গুড মর্নিং এভরিওয়ান। এটা কি টমেটো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 8 জুন, আর শনিবার, উইকেন্ডের শুরু। পিওর সকাল থেকে আমার সাথে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট, এখন ঘড়িতে বাজছে 11:30 মতো। আর 11:30 বাজছে মানে স্নান কমপ্লিট হয়ে অনেক কষ্টে স্নান করিয়েছে। স্নান করিয়ে গা মুছবে না কিছুতে, গা মুছানোর জন্য ওকে চকলেটের লোভ দেখানো হয়েছে। এইখানে এই চকলেটটা আছে, এই হ্যাঁ আমাকে কোলে নিয়ে আমার সাথে ওর দুষ্টুমি হচ্ছে। আর দীপ রান্নাঘরে ওর রান্নাগুলো কমপ্লিট করছে। আর শনিবারে যেহেতু বাজার যেতে হয়, আজকে মাছ এনেছি, বাজার থেকে মাছ এনেছি বলে একটু দেরিতে রান্নাটা শুরু হয়, নাহলে অফিসের ডেতে অনেক তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন এই সবে রান্নাগুলো শুরু করতে হয় 11:30 পর। পিউকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করছে। আর পিউ আমাকে একদম আদর করছে, সব রকমভাবে আদর করছে। এখন আমার সাথে পিউ মোটামুটি 1টা পর্যন্ত, যতক্ষণ না ওর ভাত খাওয়ার টাইম ততক্ষণ আমার সাথে বদমাশি চলবে। আর পিউকে চান করানোর পর গা কিছুতেই মুছবে না, গা মুছার জন্য গামছা দিয়ে ওর মা ওকে একটা চকলেট দিয়ে বলেছে। তারপর সমস্ত জামা কাপড় খুব তাড়াতাড়ি পরে নিয়েছে। আর মনেও ছিল অনেকক্ষণ পর, গা মুছে জামা কাপড় পরা 5 মিনিট পর মাকে গিয়ে বলে চকলেট খাবো। আলটিমেট চকলেটটা দিয়েছে, এবার চকলেটটা খুলবো। আর তখন থেকে অস্থির আছে। কি এটা বলো, তবে দেবো তো। হ্যাঁ বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং একটা ইয়ে বলে দাও তো, নটন নটন পায়রাগুলো। একটা কবিতা শুনি দাও, তারপর তোমার চকলেটটা দেবো। নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? পিউ দেখেছে। ও পিউ দেখেনি, দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। ও দাদা বড্ড লেগেছে। চলো এবার তোমার চকলেটটা দিই। একটি চকলেট দেবো, তার বেশি নয়। না তুমি দুষ্টু যাচ্ছ, প্রতিদিন চকলেট খাচ্ছ। নাচু 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 করো, তাহলে নাচু 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 নাচু। ভালো। এই কাজুগুলো সব বার করে রেখেছি, কাজুগুলো চান করার পরে খাই। কারণ সকালে বিশেষ খেতে যায় না, একদম খুব দুষ্টুমি করে সকালে, কিছুতেই খেতে যায় না। তাই চান করার পরে কাজুগুলো খাওয়া না, কিন্তু কাজুগুলো খাবে না, খেতে বদমাশি করে। আর এখন চকলেটই দেবো, যেহেতু চকলেট খাবে বলছে। আমি এখন স্নান টান করে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন প্রায় ঘড়িতে বাজে 11:30, 11:15 মতো। তো আজকে রান্না টান্না কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে, কিছুটা করছি। এখন মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে। আর হয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা আর কুঁদরি ভাজা। আর এদিকে বানাবো আজকে আমি একটু মালপোয়া, দেখিয়ে দিই। এই যে এটাতে মালপোয়া বানাবো, তার জন্য মালপোয়ার ব্যাটারটা রেডি করেছি এইভাবে। এখানে দিয়েছি সম পরিমাণে ময়দা আর সুজি, আর দিয়েছি চিনি স্বাদ মতো, আর দুধ দিয়ে ব্যাটারটাকে গুলেছি। সম পরিমাণ ময়দা, সুজি আর স্বাদ মতো চিনি, অল্প একটু নুন আর এটা দুধ দিয়ে গুলেছি। একটুখানি আমি মৌরিও দিয়েছি, একটু মৌরি, একটা দুটো মৌরি মুখে পড়লে ভালো লাগে। আর একটুখানি এবার এর মধ্যে একটু বাদাম দিয়ে দেবো, বাদামটা খেতে খুব ভালো লাগে এর সাথে। এটাকে আমি ভিজিয়ে ওভারনাইট রেখেছিলাম ফ্রিজে, আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন, মানে সুজিটা যাতে ভালোভাবে ফুলে ওঠে। সেই রকম একটা কনসিস্টেন্সি হবে। এটা খেতে খুব ভালো লাগে, এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। এবার এটাকে সাদা তেলে একটু একটু করে এভাবে দিয়ে বানাবো। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মাছ এখনো রাখা আছে কিছু। এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে, কুঁদরি ভাজা হয়ে গেছে। পিউকে নিয়ে এখন
যে এই বইগুলো ছিল, এগুলো ফলের বই আছে, কিছু নাম্বারিংয়ের বই, কিছু পশু পাখি বই আছে, সেগুলো নিয়ে এখন বসেছি। আর পিউ আমাকে প্রত্যেকটা জিজ্ঞেস করছে কোনটা কি পশু, কোনটা কি সবজি, কোনটা কি নাম্বারিং, সব ওকে এক একটা করে এখন পড়াতে বসেছি। না কোনটা কি দেখাও, কোনটা দেখাবো বলো। এটা কি টমেটো? বৃষ্টি পড়ছে। এটা টমেটো দেখো, টমেটো, এটা টমেটো। এটা নয়, তাহলে কোনটা? গাড়িটা। এটা পশুটা দেখি কোন পশু? এটা কি? এটা লায়ন, এটা টাইগার, এটা গরিলা। মালপোয়াগুলো ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে। সাদা তেল দিয়েছি। এইভাবে এই মালপোয়াগুলো আমি ভেজে নেবো। নিয়ে এক হাতে করে নেবো। এগুলোকে এক জায়গাতে এটা দিয়ে দেবো। এটা এরকমভাবে গায়ে উপর থেকে হাতায় করে উপর থেকে একটু তেলটা এরকমভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে উপর দিকটা ভালোভাবে হয়ে যায়। আর এইভাবে হয়ে পুরো ফুলে উঠে গেছে। এবার এটাকে এই যে একটুও লাগেনি আমার, যেহেতু আমি তেলটা ভালোভাবে গরম করেছি। উল্টে দিতে হবে, একটা সাইড হয়ে গেল এইভাবে। আর এই সাইডটা এরকম হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তারপর এটা তুলে নেবো। আমার এই সাইডটা দু সাইডটাই ভালোভাবে খুব ভালো ভাজা হয়ে গেছে, এগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর অনেকে এটা একটু সাদা সাদাও রাখে, আমি গোল্ডেন ব্রাউন করি, একটু ভালো লাগে। বুঝছো, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটাই তুলে নেবো। পিহু রুমের ভেতরে এত দুষ্টুমি করছিল যে রুমে কিছুদিন থাকতে চাইছিল না, বলছে শুধুতে রান্না করে যাবে, মা কি রান্না করছে সেটি দেখবে। তাই ওকে নিয়ে আসতে হচ্ছে আমাকে। রান্না হচ্ছে খুব কষ্টের জিনিস। আর দীপ এদিকে এখন মালপোয়া রান্না করছে, মালপোয়া ভাজছি। সেটি দেখবে, সেটাই দেখার জন্য পিহু একদম রুম থেকে চলে এসেছে। কিন্তু আমি যাই রান্না করি সেটাই ওকে দেখতে হবে। যাই করি, ভাত ডাল তরকারি যাই রান্না করি ওকে দেখতেই হবে। আর আজকে পুরুলিয়ায় গরমটা প্রচণ্ড আছে, কারণ ঘাম যেরকম দিচ্ছে সেরকম বাইরে টেম্পারেচারটা খুব বেশি। বাজার গেছিলাম, তাতেই পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। আর সেই গরমের জন্য রান্নাঘরটাও যেটা আমাদের আছে সেটাও প্রচণ্ড গরম, মানে ফ্যানের নিচে ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না। একটু সামান্য রান্না করে পিহুকে নিয়ে গেছি, তাতে পিহুও ঘেমে গেছে, তার সাথে আমিও একদম। পিহু জাস্ট কিছুটা খাওয়া দাওয়া করেছে, আর এখন ঘড়িতে বাজছে 2টো। খাওয়া দাওয়া করার পর এবার একটু বল খেলতে এসছে। আর কিছুতেই বসছিল না, যে চেয়ারে বসে বসে খায় সেটাতে কিছুতেই বসছিল না। তাই একটু বল খেললে ওর খিদেটা একটু বাড়বে, তার জন্য একটু বল খেলা হচ্ছে, তারপর আবার খাওয়া দাওয়া হবে। এখন এটা আবার নতুন স্ট্র্যাটেজি আমাদের করা হয়েছে, নাহলে একটা না কিছুতেই বসতে যায় না। আমরা থাকলে তো সবচেয়ে বেশি দুষ্টু করে, আর আমরা যেদিনই থাকি সেদিনই খেতে যাই না। আজকেও খেতে যাইনি, আর আমরা না থাকলে সবচেয়ে ভালো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে। তাই এখন ওই বল খেলা, বলটা চেয়ারের নিচে ঠেলে দাও। বদমাশি শুধু। আর ওই ঘরে থাকবে না, আমরা যেখানে থাকবো সেখানে ঘুরে ঘুরে আসবে। হ্যালো হ্যালো, বল পেয়েছো? মাছ ধরতে পারেনি, হাততালি। নাচু নাচু করে দাও, নাচু নাচু। মাসি বাচ্চা না, বলো মাসি বাচ্চা না, না মাসি বাচ্চা না, মাসি বাচ্চা না, পিউ পারে। হ্যাঁ পিউ পারে, মাসি বাচ্চা না। মাসি বাচ্চা না, পিউ ভালো বাচ্চা। পিউ বাচ্চা, আমার ছুড়ে দাও, নিয়ে দাও। এখন ঘড়িতে বাজছে 3টে। পিউর খাওয়া কিছুটা কমপ্লিট, পুরো ভাত তো খায় না কখনোই। দুষ্টুমি করতে করতে কিছুটা বল খেললো, আবার দিয়ে বসেছিল। তারপর আবার কিছুটা খাওয়ার পর একটু পড়ে আছে শুধু।
আচ্ছা অনেকটাই খেয়ে নিয়েছে। প্রথমে খাইনি তারপর আবার তারপর খেলার পরে আমার খিদে পেলো, আবার খেলো। তারপর এবার ওর ফল খাওয়ার টাইম। ভাত খাওয়ার কিছুটা পর আবার ওকে কলা দেয়, কলাটা খেতে পছন্দ করে তাই কলা দেওয়া হয়েছে। ওটা মাসিকে দিয়ে দাও এবার কলাটা। কলাটা যতটুকু একটু খাবে, কলাটা খাওয়া ভালো তাই দেওয়া হয়। ভাত খাওয়ার পরই, খাবার খাওয়ার পর কলাটা দেওয়া হয় আর কিছু ফল দেওয়া হয়। লিচু আছে আর কি, লিচুও খাওয়া হবে। দেখা যাক কতটা কি খায়। আর বদমাশি করতে করতে খাবে। না মাসিকে দিয়ে দাও, মাসিকে দিয়ে দাও। খাবে কি? না। খাবে কি? নাহলে থেকে দাও। খাবে কি? এটা নয়, অনেক নয়। ভাত খাওয়ার পরে পিহু এখন বাবার সাথে বসে লিচু খাচ্ছে। কি হলো হাতে? কিছু হয়নি। ও লিচু, আমরা প্রতিদিন দুপুরে এখন লিচু খাচ্ছি, তো ও লিচু খেতে দেখছি খুব পছন্দ করছে। দুষ্টুমি শুরু করেছে, জামা খুলে দিচ্ছে। ওর বাবা ওকে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে একটু করে, ও খাচ্ছে। অন্য জামা পরিয়ে দেবো, অন্য জামা, অন্য এটা জামাটা খুলে দেবো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা এটা এটা আমি তুলে দিচ্ছি দাও। আরে এটা নয়, অন্য পরাবো, অন্য, এটা নয়, অন্য অন্য এটা খুলে দেবো। আগে তোমার লিচু খাওয়া হয়ে যাক, জামা এক্ষুনি রস পড়বে, জামাটা নষ্ট হয়ে যাবে। একদম খাওয়া হলে পরে খুলে দেবো জামাটা। খেতে খেতে আজকেও 20টা কামড়ে দিয়েছিল। কামড়ে দিয়েছিল? ওটা বীজ বাবু, কামড়াতে নেই, ওটা বীজ, মাঝে মাঝে প্রিয় লিচুর বীজ। ছাড়ি ছাড়ি দিচ্ছি, কারণ নাহলে খেতে খেতে কখনো কখনো 20টা বীজটাও সমেত কামড়ে দিচ্ছে। আর দাঁতগুলো তো ধারালো খুব, একদম সাথে সাথে কেটে যাচ্ছে। হুম, একদম ইঁদুরের মতো দাঁতগুলো, এত ধারালো, যেখানটায় কামড়াবে পুরো খন্ড খন্ড করে দেবে। তাই ছাড়ি ছাড়ি ওকে দিচ্ছি। বল খেলছে, বল, বলটা আনলে হতো বলো। হুম, চলো হাঁটি হাঁটি করি। চলো এখানে খুব, হ্যাঁ চলো আমরা দেখে আসি এখানে। ওখানে ক্যারাটে হচ্ছে, দেখে আসি। ক্যারাটে, ক্যারাটে দেখো, ক্যারাটে। হ্যাঁ অনেকটা লেগেছে, আমি দেখলে যেতে পারে। চলো ওই ফুল নিয়ে বাড়ি যাও, চলো। চলো ফুল নিয়ে না। চলো এবার বাড়ি চলে এসো, খাওয়া দাওয়া করতে। গরম আজকে প্রচন্ড, পুরো ঘাম দিচ্ছে। এই ফাঁকা হয়ে গেছে, বসায়। আমরা একটু আগেই জাস্ট এলাম শপিং মল থেকে, কিছু কেনাকাটা ছিল, যেরকম শনিবারে, প্রত্যেক শনিবারই টাইম হয় যেহেতু আমাদের। তো আনার পরই যে প্যাকেটটা কেনাকাটা করে এনেছি সেটা নিয়ে প্রিয় সারা ঘর, একবার রান্নাঘর, একবার এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে শুধু আনার সাথে সাথে। আর যেহেতু বুঝে গেছে গিফট আছে কিছু, মানে কি এনেছি সেটা দেখতে হবে ওকে, ও নিজের আন্ডারে রেখেছে আর ওইটা নিয়ে ঘুরছে। এত বদমাশ হয়েছে। আমার হয়েছে না, হয়েছে শেষ, প্লিজ।
আজ সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বাজছে 9:30। তো রোজের মতোই আমাদের মুভি টাইম। আজ কালকে যে সিনেমাটা দেখছিলাম গডজিলা, সেটা মোটামুটি যাক তো শেষ হয়েছে। আজকে সূর্যবংশী, যেটা অনেক মোটামুটি 3-4 বছর আগেকার সিনেমা, তো সেটাই দেখবো। সেটাও খুব নাকি খুব ভালো করেছিল। আর পিউর এদিকে দুষ্টুমি হচ্ছে, বোতলটা নিচে আর বোতল নিয়ে জল খাবে, জল খাওয়ার থেকে ওর বেশি জল ফেলবে, এটাই হচ্ছে ওর বদমাশি। चोरी के इल्जाम में सबसे पहले मैंने ही तुझे उठाया था। जेब कतरा था सर ये और इसका पार्टनर बिलाल दोनों मिलकर छोटी मोटी चोरियां करते थे, बाद में स्मगलिंग करने लगे। 93 ब्लास्ट के बाद वो बिलाल वो तो पाकिस्तान भाग गया और ये परगना में जाकर ये धर्माधिकारी का चोला पहन लिया इसने। तब से इसका यही धंधा है, मासूम बच्चों को गुमराह करना। क्या हुआ उस्मानी? हिंदुस्तानी मुसलमान का तेवर देखकर हिल गया? उस्मानी, इस देश में খাই দিচ্ছ, মাকে খাই দাও। এখন ঘড়িতে বাজছে 11টা আর পিউ খাওয়ার টাইম হয়ে গেছে। পিউ টিভিতে ওর ব্লগ চলছে, ওইটি দেখবে আর খাবে। ও তার জন্য বিশেষ করে এই ব্লগগুলো করা যাতে ও এই ব্লগগুলো দেখতে পায়। আর টিভিতে ওর ব্লগগুলো প্রত্যেক দিন দেখবে আর দেখতে দেখতে তারপর খাবে। প্রতিদিনের মতো বিছানা সন্ধ্যেবেলায় পুরো একদম খেলনাতেই ভর্তি করে রেখেছিল, চারিদিকে শুধু খেলনা আর খেলনা। আর এখন এবার রাত হয়ে গেছে, ঘড়িতে বাজছে 11:30 পেরিয়ে গেছে, এবার ঘুমানোর টাইম। তাই নিজেই সব গুছিয়ে রাখবে, আমি গুছোচ্ছি, আমাকে কিছুতেই গুছোতে দেবে না। আর নিজে সব গুছিয়ে তারপর ঘুমোবে। চলো বলে দাও গুড নাইট। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা বন্ধুরা।